একদিকে অপু বিশ্বাস ফিতা কাটতে গিয়ে দৌড়ানি খাইছে। ফিতা কাটতে গিয়ে তারা ফিতা কাটতে দেয় নাই, তারা তো ঢুকতেই দেয় নাই, তারা তাড়াই দিছে। আর একদিকে বুবলি আপার ড্রেসিং শেষে এসে কী সব ড্রেস, মানে বুবলি আপা কী সব ড্রেস পরছে, তার ড্রেসের সেন্সটাই বদলে গেছে। চলুন, এগুলো বলছে কারা? কেউ কেউ অপু বিশ্বাসের ভক্ত এবং কেউ কেউ আমাদের বুবলি আফার ভক্ত। চলুন এই সমস্ত কথার একটু উচিত জবাব দিই। তো হ্যালো ফ্রেন্ডস, বিশেষ শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলুন আগে ভিডিও দেখি, তারপরে এই কথার উচিত জবাব দিই। মেহজাবিন চৌধুরী আর পরিমণির পর এবার বাধার মুখে পড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাজধানীতে এক রেস্টুরেন্ট উদ্বোধনে বাধার মুখে পড়েছেন তিনি। ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় এক রেস্টুরেন্ট উদ্বোধনে অপু বিশ্বাস আসবেন এমন খবরে সেখানকার স্থানীয় কিছু মানুষ জানান এর প্রতিবাদ, যে বিষয়টি গড়ায় থানা পর্যন্ত। এদিকে কামরাঙ্গীর চর এলাকার রেস্টুরেন্ট উদ্বোধন করতে না পারলেও একই দিন কেরানীগঞ্জ এলাকায় অন্য একটি অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস। এ নিয়ে নায়িকা কোনো মন্তব্য না করলেও শিল্পীদের সাথে এমন ঘটনার পুনরাবৃত্তিকে ভালোভাবে নিচ্ছেন না শোবিজ সংশ্লিষ্টরা। এর আগে টাঙ্গাইলে পরিমণি এবং চট্টগ্রামে মেহজাবিন চৌধুরীও শোরুম উদ্বোধন করতে গিয়ে স্থানীয় জনতার বাধার মুখে পড়েছিলেন। এইটাই শেষ নয়, চলুন আর একটা স্টোরি দেখাই। এই সেই স্টোরিটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আসল গল্পটা। আসুন একটা অন্য স্টোরি দেখাই। কামরাঙ্গীর চরের তাওহীদি জনতা এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমাদেরকে বাতাস বিঘ্ন করে। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম, ম্যানেজিং পার্টনার সোনার থালা রেস্টুরেন্ট, কামরাঙ্গীর চর, ঢাকা। জি, আপনারা যেটা জেনেছেন এটা একদমই সত্য কথা। অবিশ্বাস ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে। ম্যাডাম এসে আমাদের রেস্টুরেন্ট উদ্বোধন করার কথা ছিল এবং উনি এসে ফিতা কেটে দিয়ে আমাদের রেস্টুরেন্টের শুভ সূচনা করার কথা ছিল। আমরা এটা নিয়ে যখন প্রমোশনাল কাজ করেছি তখন আপনার কামরাঙ্গীর চরের তাওহীদি জনতা এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা আমাদেরকে বাতাস বিঘ্ন করে এবং আমরা তাদের কথা শুনে আমরা আজকের অবিশ্বাস ম্যাডামকে আনি না, প্রোগ্রাম ক্যান্সেল করেছি। আপনারা তো জানেন যে আসলে যারা সেলিব্রিটি তাদের শিডিউল নেওয়া অনেক ছোট এবং তাদের শিডিউল নিতে অবশ্যই অ্যাডভান্স করতে হয়, এখানে পেমেন্টের একটা বিষয় থাকে। তারপরে কামরাঙ্গীর চর হাবিজুজুরের মাটি, এখানে বিগত দিনে আমরা জেনেছি যে আমাদের আপনার মমতাজ বেগমও আসছিল, এখানে মঞ্চ করেছে। আমরাও চিন্তা করছিলাম যে একজন সেলিব্রিটি এনে আমাদের প্রতিষ্ঠানটা যাতে মানুষ দেখে, সেলিব্রিটির কথা শুনলে মানুষ আসবে, সেই চিন্তা চেতনা দিক থেকেই আমরা চিন্তা করেছি অবিশ্বাস ম্যাডাম আসলে আমাদের প্রচার হবে। বাট ওনারা যেটা করেছে বিষয়টা আমাদের কাছে আসলেই ভালো লাগে নাই, কারণ ওনাকে আনতে পারলে আমাদের অনুষ্ঠানটা জাঁকজমকপূর্ণ হতো। আমরা মনে করছি যে আরো বেশি প্রচার হতো। এখানে মানে ধর্ম যার যার, উৎসব সবার, একটা কথা অনেকেই বলে থাকি আমরা। তার পরিপ্রেক্ষিতে এখানে অবিশ্বাস ম্যাম আসলেই যে মানে এখানে অমুসলিম হয়ে যাবে বা মুসলিম হয়ে যাবে, জাস্ট মানুষকে বিনোদন দেওয়া। যদি এমনটাই হতো তাহলে আমাদের দেশের সিনেমা হলগুলো অনেক আগেই বন্ধ হয়ে যেত, আমাদের দেশের নাচ মঞ্চ, নাট্যকার বা চিত্র জগৎ, মিডিয়া জগৎ থাকতো না। কিন্তু সেখানে আমরা চিন্তা করছিলাম যে ম্যাডামকে এনে যদি উদ্বোধন করতাম তাহলে আমাদের ব্যবসার প্রচারটা অনেক ভালো হইতো। আমরা শুরু করেছি যেহেতু নতুন, আমরা আশা মনে করছি আর কি, ম্যাডাম যেহেতু আনতে পারিনি সেক্ষেত্রে আমাদের ব্যবসাটা ওইভাবে প্রচারিত হবে না। ম্যাডাম আসলে হয়তো বা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার ব্যবসায়িক নাম এবং খ্যাতিটা একটু আপনার কি স্মৃতি? তো শুনলেন, দুটো ভিডিও দেখলাম, ভিডিও দুটো ভালো করে শুনলেন। তো এটাই কোনো কথা হচ্ছে? প্রথম যে আমি বললাম না অপু বিশ্বাস ফিতা কাটতে গিয়ে দৌড়ানি খেয়েছে, এই কথাগুলো বলছে বুবলি ভক্তরা, যে অপু বিশ্বাস ফিতা কাটতে গিয়ে দৌড়ানি খেয়েছে। কেন খেয়েছে? কারণ অপু বিশ্বাস হচ্ছে হিন্দু, আর যেখানে তার উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল সেইখানে কিছু মুসলিমরা তারা বাধা দিয়েছে, যে অপু বিশ্বাস এখানে আসলে হয়তো মুসলিম থেকে সবাই হিন্দু হয়ে যাবে। লোকটার মুখেই তো শুনলেন। তো এরকম কিন্তু এই জন্য এরা আসতে দেয়নি। তো আমার একটা কথা, আমার এই ভিডিওটা একটু লং হবে, আর প্লাস ভিডিওটা কেউ গায়ে লাগাবেন না, ভিডিওর কথাগুলো আগে ভালো করে শুনবেন, তারপরে বিচার করবেন। তো যারা এই অপু বিশ্বাসকে বাধা দিয়েছে, যে কিছু মুসলিমরা, তাদেরকে আমি মুসলিম বলে ধরি না, তারা নামে মুসলিম,
নামে মুসলিম। প্রকৃত যে মুসলিম হবে তারা কোনোদিন এই জিনিসগুলো করবে না। কথাতেই আছে, ধর্ম যার যার ধর্ম সে সে পালন করবে। যে মুসলিম সে মুসলিম ধর্ম, যে হিন্দু সে হিন্দু ধর্ম। কারোর জন্য কেউ তো আর তার ধর্ম চেঞ্জ করে না। অপবিশ্বাস ওখানে একটা ওপেনিং করতে গেছে, একটা রেস্টুরেন্ট বা একটা হোটেল ওপেনিং করতে গেছে। সে ওপেনিং করবে, চলে আসবে। সে একজন সেলিব্রিটি, গেলে হোটেলটার নাম ডাক একটু হবে, নতুন হোটেল নাম ডাক ভালো হবে, তো সেই জন্য ওপেনিংয়ে যাবে। কিন্তু সেখানে কিছু মুসলিমরা তাকে বারণ করেছে, যেহেতু অপবিশ্বাস একজন হিন্দু, সে যদি এখানে যে হোটেল উদ্বোধন করে তাহলে হয়তো ওখানকার অর্ধেক লোক মুসলিম হয়ে যাবে। তাহলে এরা কি নামে মুসলিম? মানে নাম শুনে কি এরা মুসলিম হয়েছে? না। যারা প্রকৃত মুসলিম তারা কি এগুলো কখনো করে? এই লোকটার যে কথা, সেই কথার ভিত্তিতেই আমি বলছি। আর যারা এই বাধাটা দিয়েছে, যাদের মেন্টালিটি এত ছোট যে অপবিশ্বাস হিন্দু বলে তাকে আমরা উদ্বোধন করতে দেব না, তারা হচ্ছে নামে মুসলিম। তাদেরকে মুসলিম বলে আমি যোগ্যই মনে করি না। কিছু কিছু মানুষ আছে এখানে কটা ছাগলের দাড়ি রাখে, মাথায় একটা টুপি পরে নিজেকে প্রকৃত মুসলিম প্রমাণ করতে চায়। তো তারা কোনোদিনও প্রকৃত মুসলিম হতে পারে না। প্রকৃত মুসলিমদের মুখ কোনোদিনও এই ধরনের ব্যবহার হবে না। এটা হিন্দু বলে না, এটা মুসলিম বলে না, এটা সব ধর্মেই আছে। কিছু কিছু শয়তান মানুষ, কিছু কিছু শয়তান মানে ধর্মের মানুষরা সব ধর্মেই বিলং করে। আর এই যে কিছু কিছু লোকরা আজকে বাংলাদেশে এরকম অনেক ঘটনা শোনা যাচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের যে কোনো অনুষ্ঠান করতে দিচ্ছে না, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের মন্দিরে অনেক অনেক আমরা শুনেছি, অনেক এখনো অবধি হচ্ছে। সব জায়গায় না, কিছু কিছু জায়গায় এখনো অবধি হচ্ছে। দেখুন, প্রকৃত যে মুসলিম হবে, আমি অনেক হুজুরদের ভিডিও দেখি, তারা কিন্তু সবসময় একটা কথাই বলে, যার ধর্ম তাকে পালন করতে দাও, যার ধর্মের অনুষ্ঠান সে পালন করছে, আমাদের কি? আমরা আমরা মুসলিম ধর্ম পালন করছি, তাকে পালন করতে দাও। তো যে লোকগুলো এই ঝামেলাগুলো করে, সেই লোকগুলো কোনো ধর্মের মধ্যেই পড়ে না, না হিন্দু ধর্মে পড়ে, না মুসলিম ধর্ম পড়ে। ওই জানোয়ার লোকগুলোই হয় আলাদা। আর এই ভিডিওটা দেখে, যেহেতু ওখানে কিছু জানোয়ার মুসলিম লোক যারা নিজেকে প্রকৃত মুসলিম দাবি করে, তারা কিন্তু মুসলিম না, তারা হচ্ছে নামে মুসলিম। তো সেই নামে মুসলিমওয়ালা কিছু লোক, তারা অপবিশ্বাসকে মানে উদ্বোধন করতে দেয়নি, কারণ অপবিশ্বাস হিন্দু, তার জন্য। ঠিক আছে, মেহজাবিন পরিমণির কি হয়েছে আমি সেটা জানি না, আমি অপবিশ্বাস সেটা জানি, সেটাই আমি বললাম। আর এই গল্পটাকে পরকীয়া রানীর ভক্তরা কি বলতেছে জানেন? যে অপবিশ্বাস দৌড়ানি খাইছে, অপবিশ্বাস অনেক কিছু, অপবিশ্বাস তারাই দিছে, অপবিশ্বাসে মানে কি অনেকে বলছে অপবিশ্বাস বুবলির পেছনে এইভাবে লেগেছে, তার জন্য মুসলিমরা এগুলো মানতে পারছে না, এই জন্য অপবিশ্বাসের সঙ্গে এরকম করছে। আদৌ কিন্তু গল্পটা এই না। হ্যাঁ, ওই যে তো সেই পরকীয়া রানীরা বলছে, তো সেই যে মুসলিমগুলো, সে মানে নামে মুসলিমগুলো লোকরা, সেই লোকগুলোর মধ্যে পড়ে হচ্ছে এই পরকীয়া রানীর ভক্তরা। এই পরকীয়া রানীর ভক্তরা পরকীয়া রানীকে কেন ভালোবাসে জানেন? যে সে তো যে মুসলিম বলে, তার জন্য। সে মুসলিম বলে তাকে ভালোবাসে। এবার সে মুসলিম, সে যত নোংরা কাজ করুক তাও তাকে ভালোবাসতে হবে, কারণ সে মুসলিম। আর অপু বিশ্বাস যতই ভালো কাজ করুক, অপু বিশ্বাসের নামে বাজে বদনাম ছড়াতে হবে, কেন? সে হচ্ছে হিন্দু ঘরের মেয়ে। তো এই জন্য বলছি, এই টোটাল ঘটনাটা হচ্ছে এইটা। কিছু বদমাশ মুসলিমরা এগুলো করেছে, নামে মুসলিমরা এগুলো করেছে, সেটাকে পরকীয়া রানীর ভক্তগুলো একটু আরও জল্পনা, ওরাও তো ওই মুসলিমদের মধ্যেই পড়ে, অভদ্র ছোটো লোক ওই মুসলিমদের মধ্যেই পড়ে, ভালো মুসলিমদের মধ্যে তো ওরা পড়ে না। কারণ ভালো মুসলিমরা কোনোদিন বুবলিকে পছন্দ করবে না, এটুকু অন্তত বাংলাদেশের লোক সবাই বুঝে গেছে। ভালো মুসলিমরা, ভদ্র মুসলিমরা কোনোদিন বুবলিকে পছন্দ করবে না। যে মহিলা অন্যের সংসার ভাঙে, তাকে কোনোদিনও ভালো মুসলিমরা পছন্দ করে না, এটুকু আমি জানি। আর এই যে লোকগুলো হয় না, এই যে নোংরা অভদ্র লোকগুলো, এগুলো সব ধর্মের মধ্যেই হয়। সেগুলো আমাদের হিন্দুদের মধ্যেও আছে, আর মুসলিমদের মধ্যে তো দেখতেই পাচ্ছেন এইগুলো। তো এইটাকে প্রচার করছে বুবলি ভক্তরা, যে অপু বিশ্বাসের এই হয়েছে ওই হয়েছে, অনেক গল্প দিচ্ছে। বুবলির জন্য এখন মুসলিমরা এগিয়ে আসছে, অপু বিশ্বাসকে প্রোগ্রাম করতে দিচ্ছে না। আদৌ কিন্তু গল্পটা এই না, গল্পটা হচ্ছে এই। কিন্তু ওই দিনেই কিন্তু অপু বিশ্বাস অন্য এক জায়গা উদ্বোধন করতে গেছে, একই দিনে ওইখানে যায়নি, ওইখানে তার থেকে আর এক জায়গায় উদ্বোধন করতে গেছে। তো এক জায়গায় যায়নি, কী হয়েছে?
সে তো এখন প্রত্যেক দিন কোথাও না কোথাও ওপেনিং করছে, প্রত্যেক দিন। মানে সকালে একটা ড্রেসে অপু বিশ্বাসকে দেখি এক জায়গায়, দুপুরে বিকালে একটা ড্রেসে দেখছি আর এক জায়গায়। সে তো এখন দুবেলায় 2-3টে করে ওপেনিং করে বেড়াচ্ছে। এক জায়গায় করতে পারেনি যাতে তার কিচ্ছু যায় আসে না, তার কিচ্ছু যায় আসে না, এক জায়গায় করতে পারেনি আর এক জায়গায় করছে। তো চলুন এবার চলি আমাদের পরকীয়া রানীর কিছু স্টোরি নিয়ে। আচ্ছা, এ কোমর নিচু করে এই যে পোজটা, এটাকে কী পোজ বলে একটু বলবেন? এটাকে কী পোজ বলে এই যে কোমর নিচু করা? আর এই যে ওয়েস্টার্ন ড্রেসটা পরেছে, ড্রেসটা খুবই সুন্দর লাগছে। বাট এই যে হেয়ার স্টাইলটা দিয়েছে, এটা আপনার কোনো দিক থেকে আপনাদের মনে হয় যে এই ড্রেসের সঙ্গে এই হেয়ার স্টাইলটা ম্যাচ খেয়েছে? কোনো দিক থেকে মনে হয়? কোনো দিক থেকে কি এই ড্রেসের সঙ্গে এই হেয়ার স্টাইলটা ম্যাচ খেয়েছে কোনো দিক থেকে? এই ড্রেসটায় বুবলি ম্যাডাম তার একদম মানে কোমরের একটু নিচ পোর্শন থেকে ওপেন পুরো লেগ পিস দেখিয়ে দিয়েছে। তবে আমি মনে করি এটা খারাপের কিছু না, কারণ সে একজন সেলিব্রিটি, সে এরকম ড্রেস পরতে পারে, এর থেকে খোলাও পরতে পারে। আমি এটা মনে করি সেলিব্রিটিদের কাছে ড্রেসের কোনো ব্যাপার না, সে তার পরতেই পারে। এটা অপুও পারে, বুবলিও পারে, এটা আমি খারাপ কিছু মনে করি না। আমার খারাপ লেগেছে, চলুন আরেকটা ভিডিও দেখাই, সেটা দেখলে তখন আপনাদের বেশি খারাপ লাগবে। এই যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটার ওই ড্রেসটা কিন্তু একই ড্রেস, মানে একটু ডিজাইনটা আলাদা, কিছু ডিজাইনটা একটু আলাদা, কিন্তু ওই ড্রেসটা আর যে ড্রেসটা আপনি দেখলেন কোমর বেঁকিয়ে যে পোজটা দিচ্ছিল, প্রায় সেম ড্রেস। তো ওই ড্রেসটায় উনি পুরো লেগ পিসটাকে দেখিয়েছে। তো এই ড্রেসটার মধ্যে উনি এই ড্রেসের সঙ্গে ভেতরে কালো প্যান্টটা পরার কি কোনো দরকার ছিল? উনি কী বোঝাতে চাইলো? উনি দর্শকদের কী বোঝাতে চাইলো? উনি সতী? উনি খারাপ ড্রেস পরে না? তাহলে যখন এটাই বোঝালো, তাহলে ওই ড্রেসটা ওরকম পরলো কেন? ওরকম পোজ দিয়ে ফটো তুললো কেন বলুন? ওই ড্রেসটায় উনি এমন মানে ঘ্যাতানি, তার দর্শকের কাছ থেকে, ফ্যানদের কাছ থেকে এমন বাজে কমেন্ট উনি পেয়েছে যে উনি লজ্জায় এই ড্রেসটার ভেতরে প্যান্টটা পরতে বাধ্য হয়েছে। একটা ওয়েস্টার্ন ড্রেসের এইটার হেয়ার স্টাইলটা ঠিক ছিল, বাট এই ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে প্যান্টটা কি মানিয়েছে বলুন? হ্যাঁ, প্যান্ট পরতে পারতো, একটা স্কিন কালারের প্যান্ট পরতো, ড্রেসটার সঙ্গে মানাতো এমন ধরনের একটা প্যান্ট পরতো। সে একটা ড্রেসের সঙ্গে ব্ল্যাক কালারের একটা প্যান্ট পরে এসছে, একই ড্রেস একটা ছবিতে পুরো ওপেন দেখিয়ে দিচ্ছে, আর একটা ছবিতে সে ব্ল্যাক কালারের প্যান্ট পরে কী বোঝাতে চেয়েছে যে দর্শকদের কী বোঝাতে চাইলো? ওই যে বললাম না এক্ষুনি যে কিছু খারাপ মুসলিম আছে, কিছু খারাপ পাবলিক আছে, সেইগুলোই হচ্ছে এই ম্যাডামের ভক্ত। তো এই ম্যাডাম একটা ড্রেস পরলো ওপেন, আর একটা ড্রেস ভেতরে প্যান্ট। আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। আপনারা যদি কেউ বুঝতে থাকেন তো আমার তো একটু কইবেন, যে একটার মধ্যে একদম লেগ দেখাইয়া দিল, আর একটার মধ্যে লেগটারে আবার কালো প্যান্ট দিয়ে ঢাকা দিল। মানে বুঝতে পারছেন দিন এর ড্রেসিং সেন্সটা কোথায় যাচ্ছে? মানে গৌতম শাহ বাড়িসব চেষ্টা করছে মানে ওপেন খোলানোর, সে খুলছে, কিন্তু খোলার পরে সে যখন এমন ঘ্যাতানি খাওয়ার পরে সে আবার ঢেকে পড়ছে। যার চরিত্রটাই ওপেন করা, তার ড্রেসে আর ঢাকে কোনো লাভ আছে বলুন? তো এই বুবলিকে কিছু লোক পছন্দ করে, সে মুসলিম বলে পছন্দ করে। সে খারাপ জানে, তারাও জানে, কিন্তু বুবলি খুব খারাপ, কিন্তু বুবলির সাপোর্ট করতে হবে, কারণ বুবলি একজন মুসলিম, তাই সে বাংলাদেশের নায়িকা। বাংলাদেশে মুসলিমরা যদি বুবলির হয়ে সাপোর্ট না করে, অপু বিশ্বাসের হয়ে সাপোর্ট করলে বাংলাদেশে হিন্দুদের জোর বেড়ে যাবে না? এরকম কিছু মুসলিমরা ভাবে,
এরকম কিছু কিছু মুসলিমরা ভাবে। এই জন্য বলি আগে নিজেদের মনটাকে পরিষ্কার করুন। ধর্মে আল্লাহকে ভগবানকে ডেকে কোনো লাভ নেই, নিজের মনটা যদি পরিষ্কার না হয় না, তা সে কোনো ধর্মেরই লোক হতে পারে না, সে হিন্দুও না, সে মুসলিমও না। তো বুবলি ম্যাডাম তো এবার মানে একদিকে তার ভক্তদের সে নাক কান মাথা কেটে ফেলছে, আর একদিকে আবার বুক ফুলানোর কাজ করছে, বুঝেছেন? মানে একদিকে ন্যাকেড হয়ে যাচ্ছে আর একদিকে আবার ঢেকে ফেলছে। মানে তার ভক্তরা এখন কনফিউজ হয়ে গেছে যে বুবলিকে নিয়ে কী প্রচার করবে, কী ভিডিও বানাবে, তার ন্যাকেড বানাবে না তার ঢাকান মানে বোরখা পরা বানাবে। তার ভক্তরা এখন বুঝতে পারছে না যে বানাবেটা কি। তো যাই হোক, আমার এই দুটো ভিডিওর তোমাদেরকে দেখালাম, বোঝালাম যে এই ভিডিওর অপবিশ্বাসের প্রোগ্রাম ফিতে কাটতে গেছে, ফিতে কাটতে বারণ করেছে, বাধা দিয়েছে, কারা দিয়েছে, কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে, তোমরা পুরো জানতে পারলে। আর এই ভিডিওটা আমি সবাইকে বলেছি যে ভিডিওটা পুরোটা তোমরা দেখে তারপরে কমেন্ট করবে, না দেখে কেউ ভুলভাল কমেন্ট করবে না, আগে জানবে আমি কথাগুলো কি বলেছি তারপরে কমেন্ট করবে। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। সবাইকে ভালোবাসা রইলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।